আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি হচ্ছে লতিফ ভাই, ওনার নাম তাই না? হ্যাঁ, লতিফ ভাইয়ের বাসায়। কিছুদিন আগে আমরা সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের পেজে ওনাকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। আজকে থেকে 6 মাস আগে আমাদের ইউনিয়ন পরিষদ, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চাপারহাট বাজারে, উনি হচ্ছে সাউন্ড সিস্টেমের কাজ করে। তো ওইখানে কাজ করার সময় অসতর্ক অবস্থায় কারেন্টের লাইন ওনার হাতে ছিল। তো 11,000 ভোল্টের কারেন্টের লাইনের মাধ্যমে উনি ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা মূলত আজকে আমাদের সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার কাছে আসছি দেখা করার জন্য। তো আসলে ওনার এই যে হাতের অবস্থা দেখতেছেন, আহ, বিপুল পরিমাণ আসলে ক্ষতির শিকার হয়েছে। আর ওনার যে এই ক্ষতি হয়েছে, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। যেমন দেখা যায় ওনাদের আর্থিক অবস্থা কতটা সচ্ছল না এই ওনার চিকিৎসা করার জন্য। তারপরও আমরা সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিছুদিন আগে প্রচার প্রচারণা চালিয়েছিলাম এবং আমাদেরকে অনেকেই হেল্প করেছে। দেখা যায় আমাদের যারা আহ, সংগঠনের ভাই ব্রাদাররা আছে হেল্প করেছে। যেমন আমাদের সঙ্গে মোবারক ভাই আছে, মাসুদ ভাই আছে। এখানে আমরা যারা আছি মোটামুটি নিজের সামর্থ্য অনুযায়ী হেল্প করেছি। প্লাস অনেকেই আছে হেল্প করেছে আমাদের মাঝে নাই, নাম না জানা অনেক ভাই হেল্প করেছে। তো আমরা যেটুকু পেয়েছি আমরা ওনার হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আর আমাদের ভিডিও দেখার পর যদি আপনাদের মনে হয় যে আসলে ভাইটিকে হেল্প করা দরকার, যে আপনার বিন্দু পরিমাণ সাহায্যের মাধ্যমে ওনার উপকার হবে, বা দেখা যায় একদিনের ওষুধ কেনার মতো সামর্থ্য ওনার হবে, তাহলে আপনারা হেল্প করতে পারেন, সমস্যা নেই। আর কথা হচ্ছে ভাইটি প্রায় 6 মাস থেকেই বাসায় বসে আছে। দেখা যায় উনি হচ্ছে পরিবারের একজন উপার্জনকারী ব্যক্তি। আর্থিক অসচ্ছলতার কারণে মূলত উনি আহ, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এর মাঝে 6 মাস থেকে উনি বসে আছে। হ্যাঁ, এটাও একটা বড় ধরনের আর্থিক ক্ষতি ওনার পরিবারের জন্য। তো তারপরও দেখা যায় আল্লাহ তালা হয়তো চালাচ্ছে, আল্লাহ তালা রিজিকের মালিক। আল্লাহ তালা আসলে যেভাবে চালানো দরকার চালাচ্ছে। তারপরও আমরা সবাই নিজের জায়গা থেকে ওনাকে হেল্প করার চেষ্টা করব। আর ওই ভাইও তো অনেকদিন থেকে বসে আছে এখন। আর ভাই এখনো সম্পূর্ণ সুস্থ না, হয়তো আরো 6 মাস বা 1 বছর লেগে যেতে পারে সুস্থ হতে। ভাইয়ের বাম হাত পুড়ে গেছে, ডান হাত, মাথায়, হচ্ছে পায়ে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চামড়া পুড়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো দেখা যায় আপনার পরিবারে আপনি কর্মসংস্থানের জন্য আপনি ছিলেন, বা আপনার ইনকাম দিয়ে আপনার পরিবার চলতো। এখন আপনার কি অবস্থা? আপনার এই আর্থিক ক্ষতি বা কিভাবে আপনি সামলাচ্ছেন, বা পরবর্তীতে আসলে পরিকল্পনা কি আপনার এই অসুস্থ শরীর নিয়ে, একটু যদি বলতেন আমাদের সবাইকে। চেষ্টা করবো আমি ভালো হইলে আর্থিক বুঝাবো মানে যেমন বর্তমান মনে করেন যে আপনি পরিবারের মানে উপার্জনক্ষম ব্যক্তি, আপনার ইনকাম দিয়ে ধরেন যে আপনার পরিবার চলতো। এখন তো আপনার পরিবার চালাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে মোটামুটি, যেহেতু আপনি প্রায় 6 মাস থেকে ঘরে বসে আছেন বা ইনকাম করতে পারতেছেন না। আপনার পরিবারের মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 3 লাখ টাকা প্লাস ওনার মানে চিকিৎসা বাবদ ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে অবশ্যই আপনার পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বা এই বিষয়ে আপনি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন কিনা? হ্যাঁ, বা সহযোগিতার বিষয়ে কিছু বলবেন কিনা? পারলে আপনারা সহযোগিতা করবেন এতটুকু। আমরা এই লতিফ ভাইয়ের বাবার কাছ থেকে কিছু শুনবো, যে আসলে চিকিৎসার যে টাকা পয়সা আপনি আসলে কিভাবে সংগ্রহ করেছেন, কারণ অনেক আমি বিপুল তো পরিমাণ টাকা আপনাদের ক্ষতিগ্রস্ত সংগ্রহ হয়েছেন। করছি, গরু বেচাছি দুইটা। আচ্ছা। আর ভাইয়ের বাড়ি থেকে 1 লাখ টাকা আনছি হাওলাত। আমার ভাতিজা না বেটা অসুস্থ কারণে এলে আমি করছি, করাইয়ে নাই। হ্যাঁ। তারপর মনে করেন যে আগে তো মনে করেন যে এই ইনকাম করতো, এখন তো মনে করেন ইনকাম করতেছে না। এখন হ্যাঁ, আপনার পরিবারটা চালাইতে কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হইতেছে এখন। আমি তো খাবার পাইছি না। হুম। হ্যাঁ, এই যে আপনারা তো দেখলেন যে ওনার বাবার সঙ্গে কথা বললাম, আসলে মানে উনি আসলে মানে বাকরুদ্ধ, কি বলবে আসলে বলতে পারতেছে না। কারণ মোটামুটি চিকিৎসার পিছনে প্রায় প্রায় হচ্ছে 2টি গরু বিক্রি করছে। পরিবারের বিভিন্ন জনের কাছ থেকে মোটামুটি 1 লাখ টাকার মতো
ধার দেনা করে তার চিকিৎসা চালিয়েছে, এখনো প্রায় 6 মাস বা 1 বছর লাগতে পারে ওনার সুস্থ হওয়ার জন্য। এখন আপনারা অবশ্যই নিজের জায়গা থেকে যতটুকু পারেন তাকে হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই এই মেসেজ আপনাদেরকে পাঠাবো, বা আপনারা দেখে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পারলে রোগীর নাম্বারও দেওয়া থাকবে, রোগীর সঙ্গে আপনারা কথা বলে যদি ওনার 1 মাসের দায়িত্ব নিতে পারেন সেটা আরো ভালো হয়। এভাবে যদি আপনারা নিজের জায়গা থেকে হেল্প করেন খুবই ভালো হবে। ধন্যবাদ। আমার বিকাশ নাম্বার পেজে দেওয়া হবে, আপনারা যত খুশি আমাকে সহযোগিতা করবেন।